এই ভিডিওটি দেরিতে প্রকাশের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভিডিও সম্পাদনায় কিছু দুর্বলতা থাকতে পারে, কারণ এটি সম্পূর্ণ নিজ খরচে তৈরি করা হয়েছে এবং এখনও পর্যাপ্ত সহায়তা পাওয়া যায়নি। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে ভবিষ্যতে আমাদের ভিডিওর গুণমান আরও উন্নত করা সম্ভব। এই ভিডিওতে ব্যবহৃত তথ্যসমূহ বিভিন্ন উৎস যেমন ধর্মীয় বই, সনাতন সংগঠনের পত্রিকা ও ম্যাগাজিন এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। তাই কোথাও অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। কোনো ভুল চোখে পড়লে মন্তব্যে জানানোর অনুরোধ রইল। প্রাচীন উপমহাদেশের ইতিহাস ও সনাতন ধর্মের আধ্যাত্মিক ভাণ্ডারে ৫১ সতীপীঠের স্থান অনন্য। এই পবিত্র পীঠস্থানগুলো কেবল তীর্থ নয়, এরা বিশ্বাস, ভক্তি ও শক্তির প্রতীক। দেবী সতীর শরীরের বিভিন্ন অঙ্গ পতিত হয়েছিল যেসব স্থানে, সেগুলোকেই সতীপীঠ বলা হয়। প্রতিটি সতীপীঠেই বিরাজমান এক বিশেষ শক্তির রূপ, আর প্রতিটি স্থানে অধিষ্ঠিত আছেন এক ভিন্ন দেবী ও ভৈরব। এই ভিডিওতে আমরা জানব সেই ৫১ সতীপীঠের ইতিহাস, কিংবদন্তি, অবস্থান ও আধ্যাত্মিক তাৎপর্য, যাদের সঙ্গে জড়িয়ে আছে দেবী দুর্গার তপস্যা, মহাদেবের ক্রোধ এবং অনন্তকালের শক্তির গল্প। চলুন শুরু করি এক আধ্যাত্মিক যাত্রা সতীপীঠের পথে। এই প্রাচীন শক্তিপীঠগুলো শুধুই তীর্থস্থান নয়, এরা সময়, ভক্তি ও ইতিহাসের জীবন্ত সাক্ষী। আজকের বাংলাদেশের ভূখণ্ডেও ছড়িয়ে রয়েছে এমন কিছু পবিত্র স্থান, যেগুলোকে সতীপীঠ হিসেবে মান্যতা দেওয়া হয়। চলুন শুরু করি সেই শক্তির যাত্রা। বাংলাদেশের সতীপীঠগুলোর মধ্যে প্রথমেই জানব বরিশালের সুগন্ধা সতীপীঠের কথা। সুগন্ধা সতীপীঠ, বরিশাল। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শিকারপুর গ্রামে সুগন্ধা নদীর তীরে অবস্থিত এই প্রাচীন তীর্থস্থান সুগন্ধা সতীপীঠ। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর নাসিকা, নাক। এই স্থানে দেবী পূজিতা হন সুগন্ধা নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন ত্রৈম্বকেশ্বর। সুগন্ধা নদীর তীরবর্তী এই সতীপীঠ আজও স্থানীয় ভক্তদের কাছে এক গভীর ভক্তি ও শক্তির কেন্দ্র। মন্দিরটি ছোট হলেও এর পবিত্রতা ও আধ্যাত্মিক গুরুত্ব অনস্বীকার্য। বিশ্বাস করা হয়, সুগন্ধা সতীপীঠে ভক্তিভরে প্রার্থনা করলে দেবী মনোবাঞ্ছা পূর্ণ করেন। সুগন্ধা, যেখানে আজও নদীর বাতাসে মিশে আছে দেবীর আশীর্বাদের গন্ধ। চলুন এবার এগিয়ে যাই বাংলাদেশের আরেকটি প্রাচীন সতীপীঠের দিকে, বগুড়ার ভবানীপুর সতীপীঠ। বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর গ্রামে অবস্থিত এই সতীপীঠকে ঘিরে রয়েছে দীর্ঘ পৌরাণিক ইতিহাস। বিশ্বাস করা হয়, এখানেই পতিত হয়েছিল দেবী সতীর বাঁ কোড়ালি। এই স্থানে দেবী পূজিতা হন অপরাজিতা নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন ভরদ্বাজ ভৈরব। গ্রামের শান্ত পরিবেশে অবস্থিত হলেও ভবানীপুর সতীপীঠের আধ্যাত্মিকতা এক গভীর শক্তির উৎস। নবরাত্রি, দুর্গাপূজা এবং অমাবস্যা পূর্ণিমায় এখানে ভক্তদের ভিড় জমে গভীর শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে। মানা হয়, এখানে নিষ্ঠাভরে প্রার্থনা করলে দেবী মনের সকল অশান্তি দূর করেন এবং ভক্তের অন্তরকে পূর্ণ করেন আশীর্বাদের আলোয়। ভবানীপুর, যেখানে সতীর স্মৃতি আজও জেগে আছে ভক্তির দীপ্তিতে। ভবানীপুরের স্তব্ধ পবিত্রতা এখনও মন ছুঁয়ে থাকে, আর ঠিক সেখান থেকে কিছু দূরেই দক্ষিণ পশ্চিমে রয়েছে আরও একটি পবিত্র শক্তিপীঠ, যশোরেশ্বরী সতীপীঠ। যশোরেশ্বরী সতীপীঠ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত এই সতীপীঠ। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর হাতের তালু। এই পবিত্র স্থানে দেবী পূজিতা হন যশোরেশ্বরী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন চন্দ্রশেখর ভৈরব। মন্দিরটি বহু প্রাচীন এবং লোকমুখে যশোরেশ্বরী কালী মন্দির নামে পরিচিত। মন্দিরের অভ্যন্তরে রয়েছে একটি বিশাল পাথরের সিংহাসন, যেটিকে দেবীর হাতের প্রতীক রূপে মানা হয়। প্রতি বছর দীপাবলি, কালীপূজা এবং অন্যান্য তিথিতে হাজার হাজার ভক্ত এখানে ভিড় জমান দেবীর আশীর্বাদ লাভের আশায়। বিশ্বাস করা হয়, যশোরেশ্বরী সতীপীঠে ভক্তিভরে প্রার্থনা করলে দেবী জীবনের দুঃখ কষ্ট দূর করে দেন তাঁর করুণা ভরে প্রসারিত হাত দিয়ে। যশোরেশ্বরী, যেখানে দেবীর হাত আজও ছায়া ফেলে এই জনপদের আশীর্বাদে। যশোরেশ্বরী দেবীর আশীর্বাদময় হাতের পর আমরা এবার যাচ্ছি পূর্বাঞ্চলের পাহাড় ঘেরা এক তীর্থভূমিতে, চট্টগ্রামের চট্টেশ্বরী মন্দিরে, যা অনেকের বিশ্বাস অনুযায়ী সতীপীঠ হিসেবেই পূজিত হয়ে আসছে দীর্ঘকাল ধরে। চট্টেশ্বরী সতীপীঠ, চট্টগ্রাম।
চট্টগ্রাম শহরের মধ্যেই অবস্থিত এই পবিত্র স্থান চট্টেশ্বরী কালী মন্দির। লোকবিশ্বাস অনুসারে এটি সেই স্থান যেখানে দেবী সতীর ডান বাহু পতিত হয়েছিল। এই জন্য দেবী এখানে পূজিতা হন চট্টেশ্বরী কালী নামে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল চট্টেশ্বরী মন্দিরটি প্রচলিতভাবে সতীপীঠ হিসেবে বিবেচিত হলেও এটি পুরাণে বর্ণিত মূল 51 সতীপীঠের তালিকায় নেই। তারপরও এই মন্দিরের ঐতিহ্য, ভক্তিসম্পন্ন পরিবেশ ও স্থানীয় ইতিহাস একে এক অত্যন্ত সম্মানিত তীর্থস্থানে পরিণত করেছে। প্রতি বছর দুর্গাপূজা, নবরাত্রি ও কালীপূজা উপলক্ষে হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন। বিশ্বাস করা হয় চট্টেশ্বরী দেবীর আশীর্বাদে ভক্তরা পান মানসিক শক্তি, পারিবারিক শান্তি এবং অন্তরের ভয় দূর করার এক মহাশক্তি। চট্টেশ্বরী যেখানে ভক্তি ছুঁয়ে যায় শহরের কোলাহলকেও, আর দেবী হয়ে ওঠেন একজন বাস্তব মায়ের প্রতিচ্ছবি। চট্টেশ্বরী দেবীর কৃপাময় উপস্থিতির পর আমরা এবার পৌঁছাচ্ছি উত্তর পূর্ব ভারতবর্ষের এক পবিত্র মাটিতে। ত্রিপুরা রাজ্যের উদয়পুরে অবস্থিত দেবীর অপরূপ রূপে পূজিত ত্রিপুরা সুন্দরী সতীপীঠে। ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার উদয়পুর শহরে অবস্থিত এই সতীপীঠ, যা স্থানীয়ভাবে পরিচিত মাতাবাড়ি মন্দির নামে। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর ডান পা। এই সতীপীঠে দেবী পূজিতা হন ত্রিপুরা সুন্দরী নামে, যিনি দশমহাবিদ্যার অন্তর্ভুক্ত অন্যতম দেবী। আর ভৈরব রূপে পূজিত হন ভীমনাথ বা ভীমেশ্বর ভৈরব। মন্দিরটি স্থাপিত হয় প্রায় 500 বছর আগে। রাজা ধন্যমান্য দেব 1501 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। সুদৃঢ় টেরাকোটার ছোঁয়া, পার্বত্য লাল পাথরের গঠন এবং পাশ দিয়ে বয়ে চলা কামারাসাগর, সব মিলিয়ে এটি এক অপূর্ব শক্তিপীঠ। প্রতি বছর লক্ষাধিক ভক্ত এখানে পূজা দিতে আসেন, বিশেষ করে দুর্গাপূজা ও দীপাবলিতে। এমনকি এটি ভারতের 51 সতীপীঠের অন্যতম, যা কেন্দ্রীয় পর্যায়ে স্বীকৃত ও রক্ষিত। বিশ্বাস করা হয় ত্রিপুরা সুন্দরী সতীপীঠে উপাসনা করলে দেবী ভক্তের জীবনে সৌন্দর্য, শান্তি ও সিদ্ধি দান করেন। ত্রিপুরা সুন্দরীর পর আমাদের যাত্রা এবার পৌঁছায় হিমালয়ের পাদদেশ ঘেঁষে আসামের গর্ভতান্ত্রিক সাধনার প্রাণকেন্দ্র কামাখ্যা সতীপীঠ, গুয়াহাটিতে। আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির নীলাচল পর্বতের উপর অবস্থিত এই পীঠ। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর জননেন্দ্রিয়। এই কারণে কামাখ্যা সতীপীঠকে স্ত্রীর শক্তির সর্বোচ্চ প্রতীক হিসেবে গণ্য করা হয়। এখানে দেবী পূজিতা হন কামাখ্যা দেবী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন উন্মত্ত ভৈরব। এই সতীপীঠে কোনো মূর্তি নেই। মূল গর্ভগৃহে রয়েছে একটি প্রাকৃতিক শিলাখাঁজ, যেখান থেকে অনবরত পানি ঝরে পড়ে। সেই স্থানকেই সতীর পতিত অংশ হিসেবে পূজা করা হয়। প্রতি বছর অম্বুবাচী মেলা এই মন্দিরের অন্যতম প্রধান উৎসব, যেখানে লাখ লাখ তান্ত্রিক, সাধক ও সাধারণ ভক্ত আসেন কামাখ্যা মাতার দর্শনে। এই 3 দিনের উৎসবে মন্দির বন্ধ থাকে, কারণ এটি দেবীর ঋতুকাল বলে মানা হয়। বিশ্বাস করা হয় কামাখ্যা সতীপীঠে প্রার্থনা করলে সন্তান লাভ, কামনা সিদ্ধি, মানসিক শক্তি ও তান্ত্রিক সিদ্ধি দান করেন। কামাখ্যা যেখানে নারী শক্তি পূজিত হয় প্রকৃতির অন্তঃস্থলে, আর দেবী রূপে জেগে থাকেন সৃষ্টির আদিতে, চেতনার কেন্দ্রে। কামাখ্যার তান্ত্রিক শক্তির পর আমরা পৌঁছাই নেপালের হৃদয়ে পবিত্র পশুপতিনাথের নিকটে অবস্থিত গুহেশ্বরী সতীপীঠে, যেখানে দেবী সতীর উভয় হাঁটু পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এটি শক্তি ও শিবতত্ত্বর এক গভীর মিলনের স্থান। নেপালের রাজধানী কাঠমান্ডুর প্রাণকেন্দ্রে পশুপতিনাথ মন্দিরের সন্নিকটে অবস্থিত এই সতীপীঠটি। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর উভয় হাঁটু। এখানে দেবী পূজিতা হন গুহেশ্বরী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন কপালী ভৈরব। মন্দিরটি তন্ত্রসাধনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে ভক্তরা বিশ্বাস করেন গভীর প্রার্থনা ও নিষ্ঠার মাধ্যমে এখানে অর্জন করা যায় অন্তঃশক্তি ও আত্মশুদ্ধি। গুহেশ্বরী যেখানে দেবী সতীর নীরব ত্যাগ আজও প্রতিধ্বনিত হয় হিমালয়ের গম্ভীর বাতাসে। গুহেশ্বরীর গম্ভীর নীরবতা পেরিয়ে এবার আমরা পৌঁছাই হিমালয়ের উচ্চতম শান্তিক্ষেত্রে গণ্ডকী চণ্ডী সতীপীঠ, মুক্তিনাথ, নেপাল। নেপালের গণ্ডকী নদীর তীরে অন্নপূর্ণা পর্বতের কোল ঘেঁষে অবস্থিত মুক্তিনাথ মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর ডান গাল। এই স্থানে দেবী পূজিতা হন গণ্ডকী চণ্ডী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন চক্রবিনায়ক ভৈরব। এই মন্দিরটি হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের জন্যই তীর্থস্থান। হিন্দুরা একে মুক্তিক্ষেত্র আর বৌদ্ধরা একে চুমিক গ্যাছা নামে জানেন। বিশ্বাস করা হয় এখানে পূজার মাধ্যমে দেবী ভক্তদের পাপ মোচন করে তাদের মুক্তির পথ উন্মুক্ত করে দেন। গণ্ডকী চণ্ডী যেখানে দেবী সতীর মুখচ্ছবির প্রতিফলনে আজও প্রতিধ্বনিত হয় চিরশান্তির আহ্বান।
গণ্ডকী চণ্ডীর শান্তি ছুঁয়ে এবার যাত্রা আমাদের নিয়ে যায় বিশ্বের ছাদে হিমালয়ের উচ্চতর রহস্যে ঘেরা এক অনন্ত পবিত্রতায় মানস সতীপীঠ কৈলাস মানস সরোবর তিব্বত। তিব্বতের পবিত্র মানস সরোবর ও কৈলাস পর্বতের কোল ঘেঁষে অবস্থিত এই সতীপীঠ। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর ডান হাত। এখানে দেবী পূজিতা হন মানস দেবী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন অমর ভৈরব। এই স্থান শুধু হিন্দুদের নয়, বৌদ্ধ, জৈন ও বন ধর্মাবলম্বীদের কাছেও অত্যন্ত পবিত্র। এটি শক্তি ও চেতনার সংহতির প্রতীক। বিশ্বাস করা হয় এখানে প্রার্থনায় দেবী ভক্তকে দান করেন অহংকারমুক্ত জ্ঞান ও মুক্তির পথ। মানস সতীপীঠ, যেখানে দেবী বিরাজ করেন হিমালয়ের নিঃশব্দতার মাঝেও এক গভীর আহ্বানে। আজকের এই আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ। পরবর্তী পর্বে আমরা দক্ষিণ ভারত বাদে বাকি সব রাজ্যের সতীপীঠগুলি দেখব একে একে। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে। আর এমন ভক্তিময় যাত্রা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে নিয়ে যায়। দেখা হবে আগামী পর্বে শক্তির আরেক অধ্যায়ে। জয় মা। এই ভিডিওটি শুধুমাত্র তথ্যভিত্তিক এবং আধ্যাত্মিক উদ্দেশ্যে তৈরি। উল্লিখিত তথ্যগুলো বিভিন্ন পুরাণ, গ্রন্থ, গবেষণা ও অনলাইন উৎস থেকে সংগৃহীত। কোনো ভুল বা ত্রুটি চোখে পড়লে মন্তব্যে জানানোর অনুরোধ রইল। ভিডিওর মান উন্নয়নে আপনার ভালোবাসা ও মতামত আমাদের অনুপ্রেরণা। 51 সতীপীঠ কেবল মন্দির নয়, তারা হলেন দেবী শক্তির একটি জীবন্ত স্তম্ভ। যেখানে সতীর দেহের অঙ্গ পতিত হয়েছিল, সেখানেই জাগ্রত হয় এক নতুন শক্তি, এক নতুন তীর্থ। এই সতীপীঠগুলো ছড়িয়ে রয়েছে ভারতীয় উপমহাদেশের নানা প্রান্তে, যার প্রতিটি জড়িয়ে রয়েছে পুরাণ, ইতিহাস ও আত্মিক অনুভবের সঙ্গে। প্রথম পর্বে আমরা ঘুরে এসেছিলাম বাংলাদেশের 4টি সতীপীঠ, ত্রিপুরা ও আসামের প্রাচীন শক্তিক্ষেত্র, নেপালের গুহেশ্বরী ও গণ্ডকী চণ্ডী, এবং তিব্বতের কৈলাস মানস সরোবর সংলগ্ন মানসা সতীপীঠ। আজকের দ্বিতীয় পর্বে আমরা প্রবেশ করছি ভারতের মূল ভূখণ্ডে অবস্থিত সেই সতীপীঠগুলির ধারাবাহিক যাত্রায়, যেগুলো ছড়িয়ে রয়েছে কাশ্মীর, হিমাচল, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং রাজস্থানের মাটিতে। প্রত্যেকটি সতীপীঠের সঙ্গে জড়িয়ে আছে সতীর শরীরের একটি অংশ পতনের কাহিনী। কোনোখানে জিহ্বা, কোনোখানে বুক, কোথাও বা নখ, চুল বা চোখের মতো একান্ত প্রতীক। এই স্থানগুলো আজও কোটি কোটি ভক্তের আরাধনার কেন্দ্র। এই পর্বে আমরা কেবল রাজস্থান পর্যন্ত সতীপীঠগুলো উপস্থাপন করব। পরবর্তী পর্বে দেখানো হবে গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের প্রাচীন সতীপীঠগুলি। চলুন শুরু হোক দেবীশক্তির এই গম্ভীর ও গৌরবময় যাত্রার দ্বিতীয় অধ্যায়, যেখানে প্রতিটি স্থান একটি অলৌকিক ইতিহাস, একটি পবিত্র চিহ্ন আর এক অমোঘ বিশ্বাসের কেন্দ্রবিন্দু। দ্বিতীয় পর্বের শুরুতেই আমরা পৌঁছে গেছি ভারতের উত্তরতম ভূখণ্ড লাদাখে, যেখানে অবস্থান করছে এক রহস্যময় ও প্রাচীন সতীপীঠ শ্রীপর্বত। পুরাণ মতে এখানেই দেবী সতীর পায়ের নূপুর পতিত হয়। এই স্থানে দেবী পূজিতা হন শ্রীদেবী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন শ্রীনন্দ ভৈরব। শ্রদ্ধার বিষয় হল এই সতীপীঠটি বর্তমানে একটি সুনির্দিষ্ট মন্দির রূপে প্রতিষ্ঠিত নয়। অনেক গবেষক বিশ্বাস করেন এটি মাউন্ট কৈলাস ও লাদাখ অঞ্চলের মধ্যবর্তী কোনো পার্বত্য স্থানে অবস্থিত। তাই একে নিয়ে রয়েছে নানা মতভেদ ও রহস্য। এই সতীপীঠ সেই 51 সতীপীঠের মধ্যে অন্যতম, যেখানে প্রকৃতি নিজেই হয়ে উঠেছে শক্তির মূর্ত প্রতীক। এবার আমরা চলেছি হিমাচল প্রদেশের কাংড়া জেলার পবিত্র ভূমিতে, যেখানে অবস্থিত এক অলৌকিক শক্তিকেন্দ্র জ্বালা দেবী সতীপীঠ। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর জিহ্বা। এখানে দেবী পূজিতা হন জ্বালামুখী দেবী নামে, আর দেবীর অস্তিত্ব প্রকাশ পায় এক অলৌকিক আগুনের শিখার মাধ্যমে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে কোনো প্রাকৃতিক জ্বালানি ছাড়াই জ্বলছে অবিরাম। প্রতি বছর নবরাত্রি উৎসবে হাজার হাজার ভক্ত সমবেত হন এখানে। বিশ্বাস করেন এই শিখার মধ্যেই বিরাজ করছেন জাগ্রত দেবী শক্তি।
চলুন এবার চলি পাঞ্জাবের জলন্ধর নগরীর প্রাণকেন্দ্রে, যেখানে অবস্থিত এক গম্ভীর ও ঐতিহাসিক সতীপীঠ ত্রিপুরমালিনী। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর বাস্তন। এই স্থানে দেবী পূজিতা হন ত্রিপুরমালিনী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন ভীষণ ভৈরব। বিশ্বাস করা হয় দেবীর স্তন পতনের ফলে এই সতীপীঠ আজও প্রতীক হয়ে আছে পুষ্টি, মাতৃত্ব আর নিরবিচ্ছিন্ন শক্তির। ত্রিপুরমালিনী সতীপীঠ, যেখানে দেবী মাতৃরূপে জাগ্রত। আমরা এখন এসেছি হরিয়ানার কুরুক্ষেত্র, যেখানে ইতিহাস, ধর্ম ও আধ্যাত্মিকতা মিলেছে এক গহীন কেন্দ্রবিন্দুতে। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর গোড়ালি, এবং এখানে দেবী পূজিতা হন সাবিত্রী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন স্থানভদ্র ভৈরব। বর্তমানে এই স্থানটি স্থানীয়ভাবে পরিচিত ভদ্রকালী শক্তিপীঠ নামে, যেখানে প্রতি বছর নবরাত্রি ও সতী পূর্ণিমা উপলক্ষে আয়োজন হয় বিশেষ পূজা, হোম ও শক্তি আরাধনার। এই মন্দিরে একটি বিশেষ লোকাচার দেখা যায়। দেবীর মূর্তির পাশে ভক্তরা রাখেন মাটির বা কাঠের ঘোড়া, যা তাঁরা কৃতজ্ঞতা স্বরূপ নিবেদন করেন তাঁদের মানতের পূর্ণতার পর। বিশ্বাস করা হয় এই স্থানে উপাসনা করলে জীবনে আসে স্থিতি, সাহস ও কর্মফল। সাবিত্রী সতীপীঠ, যেখানে গোড়ালির প্রতীকে জেগে আছে নিরবিচল আত্মশক্তির দীপ্তি। এবার আমরা এসেছি উত্তরপ্রদেশের বারাণসী শহরে, যেখানে অবস্থিত এক প্রাচীন সতীপীঠ বিশালাক্ষী মন্দির। পুরাণ অনুসারে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর কর্ণভূষণ। এখানে দেবী পূজিতা হন বিশালাক্ষী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন কালভৈরব। এই মন্দিরে প্রতি বছর নবরাত্রি উপলক্ষে হয় বিশেষ পূজা ও আরাধনা। ভক্তরা বিশ্বাস করেন দেবীর আশীর্বাদে পূর্ণ হয় মনস্কামনা। বিশালাক্ষী সতীপীঠ, যেখানে দেবীর চাহনিতে মিশে আছে করুণা আর শক্তি। বারাণসীর আরও এক পবিত্র কোণে অবস্থিত পঞ্চসাগর সতীপীঠ, যেখানে পুরাণ মতে পতিত হয়েছিল দেবী সতীর নিম্ন দাঁত। এখানে দেবী পূজিতা হন মঙ্গলচণ্ডিকা নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন কপালী ভৈরব। এই সতীপীঠে ভক্তরা আসেন বিশেষত দাঁতের যন্ত্রণা বা রোগ থেকে মুক্তি কামনায়। প্রতি বছর নবরাত্রি ও অমাবস্যার রাতে এখানে বসে বিশেষ তান্ত্রিক পূজা ও হোম। পঞ্চসাগর সতীপীঠ, যেখানে দেবীর এক পতিত অঙ্গের স্মৃতি আজও জাগ্রত করে অদৃশ্য শক্তির অনুভব। এইবার আমরা এসেছি উত্তরপ্রদেশের তীর্থনগরী প্রয়াগরাজে, যেখানে অবস্থিত এক শক্তিপূর্ণ সতীপীঠ ললিতা দেবী মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর একটি আঙুল। এখানে দেবী পূজিতা হন ললিতা দেবী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন ভীম ভৈরব। প্রতি বছর এখানে বসে মাঘ মেলা ও চৈত্র নবরাত্রি উপলক্ষে বিশেষ পূজা, যেখানে ভক্তরা আসে মনস্কামনা পূরণের আশায়। ললিতা সতীপীঠ, যেখানে দেবী স্পর্শে জেগে আছে জীবনের সূক্ষ্ম শক্তির ধারা। এইবার আমরা এসেছি উত্তরপ্রদেশের চিত্রকূট, যা রামায়ণের স্মৃতিমাখা এক পবিত্র তীর্থভূমি। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর ডান স্তন। এখানে দেবী পূজিতা হন শিবানী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন চণ্ডভৈরব। প্রতি বছর নবরাত্রি ও শ্রাবণ মাসে এখানে হয় বিশেষ পূজা, যজ্ঞ ও শক্তির আরাধনা। বিশ্বাস করা হয় এই সতীপীঠে প্রার্থনা করলে গৃহস্থ জীবনে আসে শান্তি ও স্থিতি। রামগিরি সতীপীঠ, যেখানে চিত্রকূট পাহাড়ের নীরবতায় আজও জেগে আছে দেবীমাতার করুণা। এইবার আমরা এসেছি বিহারের রাজধানী পাটনা শহরে, যেখানে অবস্থিত এক প্রাচীন শক্তিপীঠ পাটন দেবী মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর ডান উরু। এখানে দেবী পূজিতা হন শক্তিশ্বরী বা পাটনেশ্বরী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন ভ্রমর ভৈরব। প্রতি বছর শারদীয়া ও বাসন্তী নবরাত্রি উপলক্ষে এখানে হয় বিশেষ পূজা ও মেলা, যেখানে নারী শক্তির আরাধনায় ভরে ওঠে গোটা এলাকা। পাটন সতীপীঠ, যেখানে দেবীর আশীর্বাদে আজও বিশ্বাস করা হয় জাগ্রত হয় গৃহসুখ ও সাহস। এইবার আমরা এসেছি বিহারের খগড়িয়া জেলার এক প্রাচীন শক্তিক্ষেত্রে, যেখানে অবস্থিত কাত্যায়নী সতীপীঠ। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর কেশ। এখানে দেবী পূজিতা হন কাত্যায়নী দেবী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন ভদ্রানন্দ ভৈরব। এই মন্দিরে প্রতি বছর নবরাত্রি উপলক্ষে বসে বিশেষ পূজা, যেখানে ভক্তরা বিশেষত নারীদের সৌন্দর্য, আত্মবিশ্বাস ও পারিবারিক শান্তির জন্য প্রার্থনা করেন। কাত্যায়নী সতীপীঠ, যেখানে দেবীর চুল নয় বরং ছড়িয়ে আছে মাতৃশক্তির কোমল ছায়া। এইবার আমরা এসেছি বিহারের দরভাঙ্গা জেলায়, যা ঐতিহাসিকভাবে পরিচিত মিথিলা নামেই দেবী সীতার জন্মভূমি। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর বাঁ কাঁধ। এখানে দেবী পূজিতা হন কুমারী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন ভীমেশ্বর ভৈরব।
প্রতি বছর এখানে নবরাত্রি ও মহালয়া তিথিতে বসে বিশেষ পূজা ও ভক্ত সমাগম। অনেক ভক্ত বিশ্বাস করেন সতীর কাঁধ পতনের এই স্থান নারীশক্তি ও আত্মসম্মানের প্রতীক। মিথিলা সতীপীঠ, যেখানে দেবীর আশীর্বাদে আজও জেগে আছে ঐতিহ্য, তপস্যা আর আত্মিক শক্তির পরম্পরা। এবার আমরা এসেছি ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর শহরে, যেখানে অবস্থিত এক অন্যতম গুরুত্বপূর্ণ সতীপীঠ জয় দুর্গা মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর হৃদয়। এখানে দেবী পূজিতা হন জয় দুর্গা নামে আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন ভৈরবনাথ। এই সতীপীঠটির পাশেই রয়েছে বিখ্যাত বাবা বৈদ্যনাথ ধাম, আর প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষাধিক ভক্ত কাঁধে জল নিয়ে আসেন কাউডিয়া যাত্রায়। জয় দুর্গা সতীপীঠ, যেখানে হৃদয়ের পতনে জন্ম নিয়েছে ভক্তির হৃদয়স্থল। এইবার আমরা এসেছি ভারতের সংস্কৃতির রাজধানী কলকাতার কালীঘাট সতীপীঠে। পুরাণ অনুসারে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর ডান পায়ের আঙুলসমূহ। এখানে দেবী পূজিতা হন কালীমা নামে আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন নকুলেশ্বর ভৈরব। এই মন্দিরটি শুধু সতীপীঠ নয়, এটি কলকাতার প্রাণ। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত আসেন কালী পূজা ও দীপাবলিতে, যেখানে দেবীর সামনে দেওয়া হয় বিশেষ অন্নভোগ ও তামাক পাতার নিবেদন। কালীঘাট সতীপীঠ, যেখানে দেবী শুধু ভয়ঙ্করী নন, মা হয়ে আগলে রাখেন কোটি ভক্তকে। এইবার আমরা এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শান্ত পরিবেশে অবস্থিত এক ঐতিহাসিক সতীপীঠ রত্নাবলী মন্দিরে। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর ডান কাঁধ। এখানে দেবী পূজিতা হন রত্নাবলী নামে আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন শিব ভৈরব। এটি নদীর ধারে অবস্থিত এবং বছরের বিশেষ সময়ে এখানে হয় নবরাত্রির উৎসব। অনেকে বিশ্বাস করেন এই সতীপীঠে প্রার্থনা করলে জীবনের ভারসাম্য ও সাহস ফিরে আসে। রত্নাবলী সতীপীঠ, যেখানে দেবীর কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে এক পবিত্র শক্তির কাহিনী। এবার আমরা এসেছি পশ্চিমবঙ্গের হুগলি ও তমলুক অঞ্চলের সংযোগস্থলে, যেখানে অবস্থিত একটি রহস্যঘেরা সতীপীঠ ত্রিস্ত্রতা মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর বাঁ পা। এখানে দেবী পূজিতা হন ভ্রামরী নামে আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন সর্বানন্দ ভৈরব। ত্রিস্ত্রতা মানে তিন নদীর সঙ্গম। এখানে গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনে তৈরি হয় এক পবিত্র শক্তিক্ষেত্র। ত্রিস্ত্রতা সতীপীঠ, যেখানে প্রকৃতি ও শক্তির মিলনে জেগে থাকে দেবীর অতল রহস্য। এইবার আমরা এসেছি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার লক্ষ্মীপুর গ্রামে, যেখানে অবস্থিত বহুলা সতীপীঠ। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর বাঁ হাত। এখানে দেবী পূজিতা হন বহুলা নামে আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন ধীর ভৈরব। এই সতীপীঠের আশেপাশে এখনও গ্রামীণ পরিবেশ। ভক্তরা এখানে শান্তিপূর্ণভাবে প্রার্থনা করেন ও মনস্কামনা পূরণের জন্য মানত করেন। বহুলা সতীপীঠ, যেখানে দেবীর কোমলতা মিশে আছে বাংলার মাটির স্নিগ্ধতায়। এইবার আমরা এসেছি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার উজানি গ্রামে, যেখানে অবস্থিত এক প্রাচীন সতীপীঠ উজানি মায়ের মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর বাঁ গোড়ালি। এখানে দেবী পূজিতা হন উজানি মা নামে আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন ভীষণ ভৈরব। এই মন্দিরে প্রতি বছর নবরাত্রি ও অষ্টমীর দিন ভক্তরা বিশেষ মানত করেন ও প্রসাদ দেন। উজানি সতীপীঠ, যেখানে দেবীর শক্তি প্রকাশ পায় গভীর বিশ্বাস ও একান্ত ভক্তির মধ্য দিয়ে। এবার আমরা এসেছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কৈচল গ্রামের কাছে, যেখানে অবস্থিত এক শক্তিশালী সতীপীঠ মহিষাসুরমর্দিনী মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর ডান চোখ। এখানে দেবী পূজিতা হন মহিষাসুরমর্দিনী নামে আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন কপালী ভৈরব। এই মন্দিরে প্রতি বছর দুর্গাপূজা ও নবরাত্রি উপলক্ষে হয় বিশেষ উৎসব, যেখানে দেবীকে দেখা হয় অসুরনাশিনী শক্তির রূপে। মহিষাসুরমর্দিনী সতীপীঠ, যেখানে আজও জাগ্রত আছেন দেবী অশুভ শক্তির বিরুদ্ধে এক অদম্য প্রতীক হয়ে। এবার আমরা এসেছি বীরভূম জেলার লাভপুর থানার ফুল্লরা গ্রামে, যেখানে অবস্থিত এক পবিত্র সতীপীঠ মা ফুল্লরার মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর ঠোঁট। এখানে দেবী পূজিতা হন ফুল্লরা নামে আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন বিশেশ্বর ভৈরব। এই মন্দিরের বিশেষত্ব হল মূর্তির পাশে একটি বড় শিলা, যেটিকে ভক্তরা দেবীর রূপ হিসেবে পূজা করেন। ফুল্লরা সতীপীঠ, যেখানে দেবীর কোমলতা আজও ছড়িয়ে আছে বাংলার মাটির সুবাসে। এইবার আমরা এসেছি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে অল্প দূরে, যেখানে অবস্থিত এক রহস্যময় সতীপীঠ কঙ্কালীতলা মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর কঙ্কাল বা কটিদেশ। এখানে দেবী পূজিতা হন কঙ্কালী দেবী নামে আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন রত্ন ভৈরব।
এই মন্দিরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে কপিলা নদী, যা শক্তির স্পর্শে পরিণত হয়েছে এক জীবন্ত তীর্থ। কঙ্কালীতলা সতীপীঠ, যেখানে দেবীর শরীরের একটি অংশ নয়, জেগে আছে চেতনার শক্তি। এইবার আমরা এসেছি বীরভূম জেলার সিউড়ি শহরের কাছে, যেখানে অবস্থিত এক শান্ত সতীপীঠ নন্দীপুর মায়ের মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর হার। এখানে দেবী পূজিতা হন নন্দীশ্বরী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন নন্দিকেশ্বর ভৈরব। মন্দিরটি ছোট হলেও এর পবিত্রতা নিয়ে কোনো দ্বিধা নেই। ভক্তরা বিশ্বাস করেন এখানে প্রার্থনা করলে মনের ইচ্ছা পূর্ণ হয়। নন্দীপুর সতীপীঠ, যেখানে দেবীর অলঙ্কার নয়, আজও জ্বলছে এক নীরব বিশ্বাসের প্রদীপ। এইবার আমরা এসেছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে, যেখানে অবস্থিত এক প্রাচীন সতীপীঠ ভর্গভীমা মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর বাঁ কোমর। এখানে দেবী পূজিতা হন ভর্গভীমা নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন সার্বভৌম ভৈরব। মন্দিরটি তমলুকের রাজবাড়ির কাছে অবস্থিত এবং দেবীর মূর্তি এখানে শিলারূপে পূজিত হন। ভর্গভীমা সতীপীঠ, যেখানে আজও ইতিহাস, ভক্তি ও শক্তির এক পবিত্র সঙ্গম দেখা যায়। এইবার আমরা এসেছি ওড়িশার পুরী শহরে, যেখানে শ্রীজগন্নাথ মন্দিরের ভিতরে অবস্থিত এক জাগ্রত সতীপীঠ ধিমলা দেবীর মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর পা। এখানে দেবী পূজিতা হন ধিমলা নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন জগন্নাথ ভৈরব। বিশেষত জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ তখনই পূর্ণ হয় যখন তা প্রথমে নিবেদিত হয় ধিমলা দেবীর চরণে। ধিমলা সতীপীঠ, যেখানে দেবী আছেন শুদ্ধতার প্রতীক হয়ে মন্দিরের আত্মা হয়। এইবার আমরা এসেছি ওড়িশার যাজপুর শহরে, যেখানে অবস্থিত এক অত্যন্ত প্রাচীন সতীপীঠ বিরজা মায়ের মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর নাভি। এখানে দেবী পূজিতা হন বিরজা নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন জগন্নাথ ভৈরব বা বীরজানাথ। মন্দির চত্বরে রয়েছে বিশাল দেবী মূর্তি, যার 10টি হাত ও মহিষাসুরমর্দিনী রূপ আজও ভক্তদের মোহিত করে। প্রতি বছর দুর্গাপূজায় এখানে হয় মহা আয়োজন। বিরজা সতীপীঠ, যেখানে দেবীর নাভি নয়, কেন্দ্রস্থল হয়ে আছে চেতনার শক্তি। এইবার আমরা এসেছি ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর জেলার রতনপুর গ্রামে, যেখানে অবস্থিত এক ঐতিহাসিক সতীপীঠ মহামায়া মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর ডান স্তন। এখানে দেবী পূজিতা হন মহামায়া নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন কপালী ভৈরব। মন্দিরটি প্রাচীন কলচুরি রাজাদের আমলে নির্মিত এবং প্রতি বছর নবরাত্রি ও দুর্গাপূজা উপলক্ষে এখানে হাজারো ভক্তের সমাগম ঘটে। মহামায়া সতীপীঠ, যেখানে দেবীর শক্তি ও মাতৃত্বের রূপ আজও অনুভব করেন ভক্তরা। এইবার আমরা এসেছি মধ্যপ্রদেশের প্রাচীন নগরী উজ্জয়িনীতে, যেখানে অবস্থিত এক শক্তিময় সতীপীঠ ভৈরব পর্বত মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর বাঁ হাঁটু। এখানে দেবী পূজিতা হন অবন্তিকা বা মহাকালী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন লম্বকর্ণ ভৈরব। এই সতীপীঠ অবস্থিত ভৈরব পর্বতের চূড়ায় এবং প্রতি বছর মহাকাল মন্দির ও কুম্ভ মেলার সঙ্গে এই স্থান ঘিরে জমে ওঠে ভক্তদের ভিড়। ভৈরব পর্বত সতীপীঠ, যেখানে পাহাড় ও শক্তির মিলনে জেগে আছে দেবীর তেজ। এইবার আমরা এসেছি মধ্যপ্রদেশের শাহডোল জেলার আমারকন্টক এলাকায়, যেখানে অবস্থিত এক শান্ত সতীপীঠ কালমাধব মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর বাঁ হাতের কবজি। এখানে দেবী পূজিতা হন কুমারী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন ভদ্রনন্দ ভৈরব। অমরকন্টক হল নর্মদা নদীর উৎসস্থল, তাই এই সতীপীঠ ঘিরে আছে প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক শক্তির মিশেল। কালমাধব সতীপীঠ, যেখানে নদীর ধারে ধ্যান, শক্তি আর বিশ্বাসের একান্ত মিলন ঘটে। এইবার আমরা এসেছি মধ্যপ্রদেশের অনুপপুর জেলায়, যেখানে নর্মদা নদীর ধারে অবস্থিত এক পবিত্র সতীপীঠ নর্মদা মায়ের মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর নূপুর। এখানে দেবী পূজিতা হন নর্মদা নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন বিরূপাক্ষ ভৈরব। এই সতীপীঠ প্রাকৃতিক সৌন্দর্য ও নর্মদা নদীর পবিত্রতার কারণে ভক্তদের কাছে এক আত্মিক শক্তির কেন্দ্রস্থল। নর্মদা সতীপীঠ, যেখানে দেবীর স্পর্শ জড়িয়ে আছে নদীর স্রোতের প্রতিটি কলধ্বনিতে। এইবার আমরা এসেছি রাজস্থানের ভারতপুর জেলায়, যেখানে অবস্থিত এক প্রাচীন সতীপীঠ অম্বিকা মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর বাঁ পায়ের বুড়ো আঙুল। এখানে দেবী পূজিতা হন অম্বিকা নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন অম্বিকানাথ ভৈরব। এই মন্দিরটি স্থানীয়ভাবে অত্যন্ত শ্রদ্ধেয়। প্রতি বছর নবরাত্রি ও দুর্গোৎসব উপলক্ষে এখানে হয় উৎসবমুখর ভক্ত সমাগম। অম্বিকা সতীপীঠ, যেখানে শক্তির প্রতিটি ধ্বনি মিশে আছে মরুপ্রবাহে, প্রাচীনতা আর বিশ্বাসে।
এবার আমরা এসেছি রাজস্থানের বিখ্যাত তীর্থ পুষ্করে, যেখানে অবস্থিত এক গোপনতম সতীপীঠ গায়ত্রী মণিবন্ধ মন্দির। পুরাণ মতে এখানেই পতিত হয়েছিল দেবী সতীর কবজির গান। এখানে দেবী পূজিতা হন গায়ত্রী নামে, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন সার্বভৌম ভৈরব। পুষ্কর হল একমাত্র জায়গা যেখানে ব্রহ্মার মন্দির রয়েছে, আর তার পাশে এই সতীপীঠ দেবী গায়ত্রীর আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করে রাখে। গায়ত্রী মণিবন্ধ সতীপীঠ, যেখানে প্রতিটি প্রার্থনায় বেজে ওঠে স্তবের শক্তি আর মন্ত্রের জ্যোতি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, মতামত কমেন্টে জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে সতীপীঠ যাত্রার তৃতীয় পর্ব। এই ভিডিওটি শুধুমাত্র তথ্যভিত্তিক এবং আধ্যাত্মিক উদ্দেশ্যে তৈরি। উল্লিখিত তথ্যগুলো বিভিন্ন পুরাণ, গ্রন্থ, গবেষণা ও অনলাইন উৎস থেকে সংগৃহীত। কোনো ভুল বা ত্রুটি চোখে পড়লে মন্তব্যে জানানোর অনুরোধ রইল। ভিডিওর মান উন্নয়নে আপনার ভালোবাসা ও মতামত আমাদের অনুপ্রেরণা। প্রিয় দর্শক, আগের দুই পর্বে আমরা অনেক দূরত্ব অতিক্রম করেছি। প্রথম পর্বে দেখেছি বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, নেপাল ও তিব্বতের সতীপীঠগুলো। দ্বিতীয় পর্বে আমাদের যাত্রা হয়েছে লাদাখ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং রাজস্থান পর্যন্ত। দীর্ঘ সময় ধরে তৃতীয় পর্ব আপলোড করতে দেরি হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবার আমরা শুরু করতে যাচ্ছি গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্য, পাকিস্তান এবং শ্রীলঙ্কার সতীপীঠগুলোর যাত্রা। চলুন আজকের পর্ব শুরু করি। এবার আমরা পৌঁছে গেছি পশ্চিম ভারতের গুজরাটে অম্বাজি শক্তিপীঠে। গুজরাটের আরাবলী পাহাড়ের কোলে অবস্থিত এই প্রাচীন তীর্থ, যেখানে দেবী সতীর হৃদয় পতিত হয়েছিল বলে বিশ্বাস, সেই স্মৃতি আজও ধারণ করে আছে অম্বা মায়ের শক্তিধাম। এই মন্দিরের সবচেয়ে বড় রহস্য হল এখানে দেবীর কোনো মূর্তি নেই। ভক্তরা পূজা দেন একটি প্রাচীন শ্রীযন্ত্রে, যা দেবীর জীবন্ত শক্তির প্রতীক। প্রতি বর্ষায় এখানে অনুষ্ঠিত হয় ভদ্রবা পূর্ণিমা বা ভাদ্র পূর্ণিমা এর বিশাল মেলা, যেখানে লক্ষ লক্ষ ভক্ত জড়ো হয়ে দেবীর দর্শন নেন এবং বিশেষ অর্ঘ্য নিবেদন করেন। এক মুহূর্তে মনে হয় মায়ের শক্তিতে পুরো পরিবেশ যেন আলোকিত হয়ে উঠছে। এবার আমরা পৌঁছে গেছি মহারাষ্ট্রের নাসিকে জনস্থান শক্তিপীঠে। ধর্মবিশ্বাস অনুযায়ী দেবী সতীর চিবুক এখানে পতিত হয়েছিল বলেই এই স্থানটি শক্তিপীঠ হিসেবে পূজিত। রামায়ণে নাসিক অঞ্চলকে জনস্থান নামে উল্লেখ করা হয়েছে, তাই এই পীঠের নাম জনস্থান শক্তিপীঠ। এখানে দেবী শক্তির রূপে পূজিতা হন, আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন ভীষণ ভৈরব। বিশ্বাস করা হয় এই পীঠে প্রার্থনা করলে মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। নাসিকের এই শান্ত পরিবেশে আজও দেবীর শক্তি গভীরভাবে অনুভূত হয়। এরপর আমরা পৌঁছে যাচ্ছি অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে রাকিনী শক্তিপীঠে, যা সর্বশৈল শক্তিপীঠ নামেও পরিচিত। ধর্মবিশ্বাস অনুযায়ী দেবী সতীর গাল এখানে পতিত হয়েছিল বলে এই স্থানটি শক্তিপীঠ হিসেবে পূজিত। এখানে দেবী পূজিতা হন রাকিনী রূপে, আর ভৈরব হিসেবে অধিষ্ঠিত আছেন ভৈরবনাথ। পাহাড় ঘেরা এই প্রাচীন তীর্থস্থানের পরিবেশ গভীরভাবে আধ্যাত্মিক। বিশ্বাস করা হয় এই শক্তিপীঠে প্রার্থনা করলে ভক্তের ভয় দূর হয় এবং অন্তরের শক্তি বৃদ্ধি পায়। আজও এই স্থানে দেবীর শক্তি নীরবে অনুভূত হয়। এরপর আমরা পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশের নল্লামালা পাহাড়ের মাঝে অবস্থিত শ্রীশৈলমে ভ্রমরাম্বা শক্তিপীঠে। ধর্মবিশ্বাস অনুযায়ী মা সতীর গ্রীবা বা গলা এখানে পতিত হয়েছিল। এখানে দেবী পূজিতা হন ভ্রমরাম্বা রূপে, আর ভৈরব হিসেবে অধিষ্ঠিত আছেন ঈশ্বর বা মল্লিকার্জুন, যিনি দ্বাদশ জ্যোতির্লিঙ্গেরও এক রূপ। এই মন্দিরের বিশেষত্ব হল এখানে শক্তি ও শিব একই প্রাঙ্গণে পূজিত। নবরাত্রি ও মহাশিবরাত্রিতে এখানে বিশেষ পূজা ও উৎসব অনুষ্ঠিত হয়। ভক্তদের বিশ্বাস এই শক্তিপীঠে আরাধনা করলে ভয়, অশান্তি ও অজ্ঞান দূর হয়। এবার আমরা পৌঁছে গেছি দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কাঞ্চিপুরমে কামাক্ষী আম্মান শক্তিপীঠে। ধর্মবিশ্বাস অনুযায়ী এই স্থানে মা সতীর নাভি পতিত হয়েছিল। কামাক্ষী আম্মান দেবী এখানে পূজিত হন শান্ত ও করুণাময় রূপে।
এই মন্দিরটি আদি শঙ্করাচার্যের সঙ্গে গভীরভাবে জড়িত বলে বিশ্বাস করা হয়। মন্দিরের বিশেষত্ব হল এখানে দেবীর চোখ সর্বদা অর্ধনিমীলিত, যা ধ্যান ও অন্তর্দৃষ্টির প্রতীক। নবরাত্রি ও ব্রহ্মোৎসবের সময়ে এখানে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়, আর ভক্তদের বিশ্বাস কামাক্ষী মায়ের কৃপায় জ্ঞান, শান্তি ও শক্তি লাভ হয়। কাঞ্চিপুরামের কামাক্ষী অম্মানের দর্শনের পর এবার আমরা পৌঁছে গেছি তামিলনাড়ুর সুচিন্দ্রম শক্তিপীঠে। ধর্মবিশ্বাস অনুযায়ী এই স্থানে দেবী সতীর উপরের দাঁতের অংশ পতিত হয়েছিল। সুচিন্দ্রম মন্দিরের বিশেষত্ব হল এখানে একই সঙ্গে শিব, বিষ্ণু ও ব্রহ্মা পূজিত হন, যা এই মন্দিরকে এক অনন্য আধ্যাত্মিক গুরুত্ব দেয়। মন্দিরটি তার বিশাল গোপুরম, সূক্ষ্ম খোদাই ও রহস্যময় পরিবেশের জন্য বিখ্যাত। বিশেষ উৎসব ও পূজার সময় বহু ভক্ত এখানে এসে দেবীর আশীর্বাদ লাভ করেন। সুচিন্দ্রম, যেখানে শক্তি, ভক্তি আর বিশ্বাস এক হয়ে মিলিত হয়েছে। এরপর আমরা পৌঁছে গেছি ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত কন্যাকুমারীর ভগবতী আম্মান শক্তিপীঠে। ধর্মবিশ্বাস অনুযায়ী এই স্থানে মা সতীর পীঠের অংশ পতিত হয়েছিল। সমুদ্রের তীরে অবস্থিত এই মন্দিরে দেবী ভগবতী কুমারী রূপে পূজিতা, যিনি শক্তি, সংযম ও ত্যাগের প্রতীক। এই মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দেবীর দর্শন। যখন আকাশ, সমুদ্র আর মন্দির এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। নবরাত্রি ও বিশেষ পূজার সময় হাজার হাজার ভক্ত এখানে এসে দেবীর আশীর্বাদ গ্রহণ করেন। এবার আমরা পৌঁছে গেছি শ্রীলঙ্কার নয়নাতিভু দ্বীপে। নয়নাতিভু নাগাপুসানি আম্মান সতীপীঠ এই প্রাচীন শক্তিধামকে সতীপীঠ হিসেবে গণ্য করা হয়, যেখানে দেবী সতীর একটি অংশ পতিত হয়েছিল। মন্দিরটি স্ফটিক লিঙ্গ ও শ্রীয়ন্ত্রের মাধ্যমে পূজিত হয়, যা দেবীর শক্তিকে জীবন্ত রাখে। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় বিশেষ বার্ষিক উৎসব, যেখানে হাজার হাজার ভক্ত আসেন এবং দেবীর দর্শন লাভ করেন। স্থানটি এতটাই আধ্যাত্মিক যে এক মুহূর্তে মনে হয় মায়ের উপস্থিতি চারপাশকে আলোকিত করে দিচ্ছে। এবার আমরা পৌঁছে গেছি পাকিস্তানের বালোচিস্তানের মরুভূমিতে হিমরাজ সতীপীঠে। এটি হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ সতীপীঠ, যেখানে দেবী সতীর ভ্রু বা চক্ষু পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। মন্দিরটি মরুভূমির মধ্যে অবস্থিত হওয়ায় এর পরিবেশ অত্যন্ত রহস্যময়। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় বার্ষিক মেলা, যেখানে হাজার হাজার ভক্ত অসাধারণ ভক্তি ও আধ্যাত্মিক অনুভূতির সঙ্গে অংশগ্রহণ করেন। স্থানটি এতটাই পবিত্র যে এক মুহূর্তে মনে হয় দেবীর শক্তি চারপাশকে আলোকিত করে দিচ্ছে, আর মরুভূমির সমস্ত কঠোরতা যেন নরম হয়। বাংলাদেশ, ভারতের উত্তর রাজ্য, নেপাল, তিব্বত থেকে শুরু করে আজ আমরা শেষ করলাম দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সতীপীঠের যাত্রা। প্রতিটি শক্তিধাম আমাদের মনে করিয়েছে দেবীর অপার শক্তি ও আশীর্বাদ। আপনারা যদি এই আধ্যাত্মিক যাত্রা উপভোগ করে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে থাকুক।